আমি অপরাধী, আমি অপরাধী, আমি কোথায় যাই এ দুনিয়ায় আমার কেহ না দিনা বন্ধু রে তুমি বিনে আমার কেহ না দিনা বন্ধু রে যারাই আমারি আপন ছিল তারাই আমার পর্ব দে আমারি আপন ছিল তারাই আমার পর্ব রে আমার হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি।
ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যৌবনে জানে আমি করেছিলাম সাথী, যতনে সাজিয়েছিলাম নতুন প্রীতি। যৌবনে জানে আমি করেছিলাম সাথী, যতনে সাজিয়েছিলাম নতুন প্রীতি। আশায় আশায় দিন বয়ে ওগুলো সাগরে, আশায় আশায় দিন বয়ে ওগুলো সাগরে। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। হঠাৎ করে চলে গেলে সেটি অনেক দূরে, সেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে। হঠাৎ করে চলে গেলে তুমি অনেক দূরে, সেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে। আশায় আশায় দিন বয়ে ওগুলো সাগরে, আশায় আশায় দিন বয়ে ওগুলো সাগরে। ওগো তোমায় নিয়ে আর কত এরকম সাগরে ভাসবো, কতদিনের পরে আমি তোমায় পাবো, তুমি আমায় বলে দাও। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি।
আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ওগো ভগবান, আজ আমি বড় একা হয়ে গেছি গো। এই অকুল সাগরে কোথায় যাব? কোথায় গেলে আমি আমার স্বামীকে পেয়ে পাবো? তুমি একটিবার বলে যাও ঠাকুর, বলে যা স্বামী। তুমি আমার নয়নে দিলে দেখো কেন কেড়ে নিলে? আমি যে বড় একা, আমি পথেরই দেখা পাই না, কিন্তু আমি পথে পথে আমি ঘুরে বেড়াই, গ্রামে গঞ্জে সবার কাছে আমি দুই হাত পেতে ভিক্ষে যাই, কিন্তু আমায় কেউ ভিক্ষে দেয় না। কিন্তু কেন ভিক্ষে দেয় না? আমি যে দুই নয়নের অন্ধ, সবাই আমায় দেখে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাইতে আমি পথে পথে ঘুরে বেড়াই। ঘরে আমার ব্রাহ্মণী, আমি যদি ভিক্ষে যদি না নিয়ে যাই, ব্রাহ্মণী আমায় অন্ন দেবে না, ক্ষুধারি জ্বালায় আমার প্রাণ চলে যায়। তাই আমি এই পথে পথে ঘুরে বেড়াই। উড়ন্ত পাখির মতো, উড়ন্ত পাখির মতো উড়িয়া বেড়াই। আমার কেহ নাই গতি, আমার কেহ না, আমার কেহ নাই গতি, আমার কেহ না। উড়ন্ত পাখির মতো, উড়ন্ত পাখির মতো উড়িয়া বেড়াই। আমার কেহ নাই গতি, আমার কেহ না, আমার কেহ নাই গতি, আমার কেহ না। তুমি বলে দেখো আমি কোন পথে যাব? আমি সঙ্গী সংসারে একা একা থাকবো কতদিন? আমি সঙ্গীবিহীন সংসারে একা একা থাকবো কতদিন? মায়া দিয়া পৃথিবী, মায়া দিয়া পৃথিবী ঘুরিয়া বেড়াই।
আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই, আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই। তুমি বলে দাও ঠাকুর, তুমি কোন পথে যাবো? দুঃখ আমার জীবন সাথী, একা একা পথে ঘুরি, পথে পথে ঘুরি। দুঃখ আমার জীবন সাথী, একা একা আমি পথে ঘুরি। যে আমারে সৃজন করেছে, যে আমারে সৃজন করেছে, তার করুণা চাই। আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই, আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই। আর কত আমি দুঃখ সইব না গো। উড়ন্ত পাখির মতো, উড়ন্ত পাখির মতো উড়িয়া বেড়াও। আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই, আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই, আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই, আমার কেহ নাই দরদি, আমার কেহ নাই। আমি সইতে পারি না। ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, দুঃখ যদি এতই দেবে, তুমি দাও, তুমি দাও, কিন্তু কিন্তু আমায় সইবের শক্তি দাও প্রভু, আমায় সইবের শক্তি দাও। আমি যে দুই নয়নের অন্ধ, আমি পথের দেখা পাই না, গ্রামে গঞ্জে যাই, সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ আমায় এক মুষ্টি অন্ন দেয় না। না না, না জানি ব্রাহ্মণী আমার অপেক্ষায় আছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমি ছুটে যাবো আমার কুটিরে। হ্যাঁ, ব্রাহ্মণীকে বলবো গিয়ে, ব্রাহ্মণী তুমি আমায় খেতে দাও, ব্রাহ্মণী তুমি আমায় খেতে দাও। প্রতিদিন যে আমি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে, তুমি যে আমি আমার জীবনকে আমি ধ্বংস করি, কিন্তু না, আমি এই মুহূর্তে চলে যাবো ওই ব্রাহ্মণীর কাছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, আর ভালো লাগে না। ভালো হাই ভগবান, এই সংসারে আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এত কাজ করতে করতে আবার কোমর ব্যথা হয়ে গেল। আমি ভাবতে পারিনি এমন মানুষের সঙ্গে আমার বিয়ে হবে। আমি ভাবলাম যেই ব্রাহ্মণকে বিয়ে করলাম আমি,
সকলে জায়গায় পুজো পার্বণ করে অর্থ নিয়ে আসবি, কখনো গলার মালা করব, কখনো ভালো একটি কাপড় কিনবো, কখনো সুখে থাকবো। হাইরে আমার মরণ রে, এই ব্রাহ্মণ বিয়ে করার কিছুদিন পর অন্ধ হয়ে গেল। আর এত বড় সংসার আমি একা মেয়ে মানুষ কি করে চালাবো বলো তো দেখিনি। আর ভাল লাগে না, কোথায় যে গেছে, কেউ পুজো করতেও ডাকে না গো। বলি অন্ধ মানুষ, কে ডাকবে বলি দেখি, কে ডাকবে ওকে? ঠিক মতো পুজো করতে পারে না, ঠিক মতো কর্ম করতে পারে না। হাই ভগবান, আমি কেন যে বিয়ে করলাম ঠাকুর? আগে জানলে কি আমি বিয়ে করতাম না। তবে কি সত্যি সত্যি আমার ব্রাহ্মণ কুটিরে আমি এসেছি? আওয়াজ পাওয়া যাচ্ছে, আসুক আজকে। আমি আজকে আমি ওরই ডাক একদিন, দেব, আমারই একদিন। ব্রাহ্মণী ব্রাহ্মণী। বলি কি হয়েছে? ব্রাহ্মণী ব্রাহ্মণী, তুমি কোথায়? তুমি কোথায় ব্রাহ্মণী? কেন হ্যাঁ, কেন তুমি কোথায়? দেখতে পাও? তুমি বাবা দেখতে তো পাও না, তোমার দুই চোখ অন্ধ, চোখ থাকতে কানা। বলে এইদিকে, আমি এইদিকে। ব্রাহ্মণী জানো ব্রাহ্মণী, কি ব্রাহ্মণী আমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত? হ্যাঁ, খাবি? আমায় কিছু খেতে দাও না ব্রাহ্মণী। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ বলো। কোথায় গিয়েছিলে শুনি? ব্রাহ্মণী আমি গিয়েছিলাম গ্রামে, হ্যাঁ বাবুদের কাছে, হ্যাঁ। মায়েদের কাছে আমি বলেছি আমায় এক মুষ্ট চাল দাও, আমায় দুটো পয়সা দাও। আমি ভিখারি গো ভিখারি, তোমরা আমায় ভিক্ষে দাও। আমায় বলে কি জানো? কি বলে? আমার মুখ দেখলে নাকি তাদের কোনো কার্য সিদ্ধি হয় না। শুধু তাই নয়, বলেছে একেতে অন্ধ, একটি সন্তান সন্ততিরও মুখ দেখতে পাওনি। তুমি যে পথ দিয়ে যাও সে পথ অপবিত্র হয়ে যায়। আমি সবার কাছে বিহাত পেতে আমি ভিক্ষে চেয়েছি, বলেছি মায়েরা তোমরা আমায় এক মুষ্টি অন্ন দাও, এক মুষ্টি চাল দাও, না হলে যে আমার ব্রাহ্মণী আমায় অন্ন কোথায় থেকে দেবে? কেউ দেয়নি? কেউ দেয়নি গো। ভালো কথা, দেবে কেন? বলি কেউ তোমাকে অন্ন দেয়নি, ভিক্ষা দেয়নি, পয়সা দেয়নি। বলি চোখ থাকলে তো দেবে। এই অন্ধ ব্রাহ্মণের মতো আজ তুমি আমার স্বামী হয়ে আমার কাছে দাঁড়িয়েছ। শোনো, আমি যদি জানতাম তাহলে তোমার মতো অন্ধ ব্রাহ্মণকে বিয়ে করতাম না। ভালো মনে করে বিয়ে করলাম, কি জানে তুমি কানা হয়ে যাবে। তোমাকে বিয়ে করে আমার সকল সুখ শেষ হয়ে গেল। তুমি অমন করে বলো না গো, বলবো না? অমন করে বলো না। এতদিন বিয়ে হলো। এই তো আমার অদৃষ্টের লেখা। যদি আমার নয়ন লেখা? থাকতো ও লেখা। তাহলে জানো ব্রাহ্মণী, আমি তোমায় কত ভালোবাসি। আমি প্রাণ ভরে আমি তোমায় দেখতাম গো, তোমায় এই যে, দেখতাম। ওই মন ভোলানি কথাটা বাদ দিয়ে রাখো। শোনো শোনো, সংসারে যদি অভাব পড়ে তো ওই জানলা দিয়ে ভালোবাসা পালায়। সংসারে অভাব পড়লে জানলা দিয়ে ভালোবাসা পালাই। বলি তোমার চোখ থাকলে আমাকে সুন্দর করে মন ভরে দেখতে। বলে এই অন্ধ একটা মানুষ, তোমার মরণ হয় না, তুমি মরতে পারো না, ব্রাহ্মণী তোমাকে বিয়ে করে যত জ্বালা। তুমি অমন করে বলো না গো, অমন করে চাইছো বলো না। তুমি? কি চাইছো বলো তো দেখি? ব্রাহ্মণী খেতে চাইছো? হ্যাঁ, আমায় তুমি খেতে দাও না গো। খাবি? হ্যাঁ, আমি বসো খাবো। বসো বসো। আহা হারে, আমায় তুমি স্বামী খেতে আমার দাও। খাবে রে, কত সুন্দর করে। বলি শোনো গো, স্বামীকে সেবা দিতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়, স্বামীর চরণে প্রণাম করতে হয়। তোমরা শিখে নেবে। কেমন
নিজ নিজ ঘরে গিয়ে ঠিক আমার মতো স্বামী সেবা করবে। যদি এমন করে স্বামী সেবা করতে পারো তাহলে স্বামীর মন পাবে, নচিত নয়। ব্রাহ্মণ ব্রাহ্মণী তুমি দাও খাবে বলো? দাও আমায় খেতে দাও। খাবে? দাও ব্রাহ্মণী আমায় খেতে দাও। শোনো শোনো, তোমার জন্য যত্ন করে রান্না করেছি, এত সুন্দর করে তোমার সেবা দেব না? দাও। তাহলে খাবে তো? হ্যাঁ খাবো। অন্ধ এক ব্রাহ্মণ হয়ে তুমি আমার কাছে খেতে চাইছো? পারো না। এই, তোমার মতো স্বামী বেঁচে থাকাতে ব্রাহ্মণী ব্রাহ্মণী তুমি আমার অমর করে মেরে রাখো। আমি সইতে পারছি না। এই যে স্বামী সেবা, একেই বলে স্বামী সেবা। স্বামী সেবা, সেবা, স্বামী সেবা। খেতে চাইছো? উপার্জন করার কোনো ইয়া নেই, কেউ ভিক্ষাও দেয় না, কেউ পুজো পর্বণে ডাকে না, সে ব্রাহ্মণী ব্রাহ্মণী তুমি আমায় অমর করে পদাঘাত করছো। ব্রাহ্মণী করবো না, করবো না। তুমি আমায় আমি চেয়েছি তোমার কাছে পুষ্ট অন্ন, আমি ক্ষুধারি যারা নিবারণ করবো। নদীও তুমি আমায় করছো পদাঘাত। তুমি কর্ম করে দিয়েছ, তুমি আমায় ঝাড়ু ঘাটা করে মারো। ভাল লাগে না বাপু। ঠাকুর তুমি বলে দাও ঠাকুর। বলি এমনি করে স্বামী সেবা করতে হয়, শিখে নাও। ব্রাহ্মণী কি ব্রাহ্মণী তুমি কি আমি খেতে পাবো না? ব্রাহ্মণী খাবে? এত পেট ভরে খেতে দিলাম তাও খেতে চাইছো? বলে এই শোনো, বলো বলো ব্রাহ্মণী। ওই যজমানি না করে পয়সা না নিয়ে আনলে তোমার এই বাড়িতে ভাত নেই বলে দিল। বলে আমি কোথায় মেয়ে মানুষ পাবো পয়সা যে তোমাকে রান্না করে তোমার মুখে গিলাবো? তুমি অন্ধের মতো বসে থাকবে আর হাত পুড়িয়ে রান্না করবো আর তোমাকে গিলাবো। গিলাবো। আয়, আয়। ভাল লাগে না। ব্রাহ্মণী আমি সইতে পারছি না। ব্রাহ্মণী তুমি আমায় অমর করে মেরো না। আমি যাবো। ওঠ, খাবে? খিদা পেয়েছে? কোন মুখে বলছো? লজ্জা লাগে না? আমি খেতে চাই না। আমি খেতে চাই না। শোনো, যদি ভিক্ষা পেয়েছো তাহলে এই ঘরে আসবে, তবে তোমার খাওয়া হবে। আর যদি ভিক্ষা না পেয়েছো এই ব্রাহ্মণের কাছে আসবে না বলে দিয়েছি। বলে তুমি আমায় অর্থ না দিলে আমি কি করে তোমাকে খাওয়ার করে দেব বলো দেখিনি? ব্রাহ্মণী কি আমি যাবো। এই শোনো, ব্রাহ্মণী নামটা আমার ডাকবে না বলে দিচ্ছি। খবরদার, এক পয়সা ইনকাম করার তোমার শক্তি নেই, আমাকে ব্রাহ্মণী। দুনিয়ার লোক মরছে, তুমি মরতে পারো না? তোমার মরণ হয় না? যাও, উপার্জন করে নিয়ে এসো নিজের কর্মে। তুমি যদি উপার্জন করে আনতে পারো তাহলে তোমাকে খেতে দেব, নচেত এই বাড়িতে তোমার মতো অন্ধ মানুষের কোনো জায়গা নেই বলে দিলুম। এই হবে দাও। নিয়ে যাও। আমায় জুষ্টিতে দাও ব্রাহ্মণী। তোমাকে ছুতেও আমার ঘৃণা হয়। ছি, এমন মানুষকে বিয়ে করেছি যে চোখ থাকতে অন্ধ। হাই ভগবান, হাই রে আমার পুরা কপা। ছি 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 ছি, এমন একটা মানুষকে বিয়ে করলাম। আগে যদি জানতাম কখনোই বিয়ে করতাম না আমি। এই শোনো, কানটা খুলে শুনে নাও। যাও
উপার্জনে যদি অর্থ আনতে পারো তবে এই বাড়িতে ঢুকবে, নদীতে নয়। যাও, বেরাও, 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 বাপরে বাপ, ছি, মরণ দশা আমার। কেন যে বিয়ে করেছিলাম, সব শেষ হয়ে গেল। আমার আশা ভরসা সকল কিছু নষ্ট করলো এই অন্ধ ব্রাহ্মণ। আমি যদি আগে জানতাম গো, তাহলে এই মানুষকে কি আমি বিয়ে করতাম? কখনোই না। সুন্দর করে স্বামী সেবা দিয়েছি, দেখি যদি নিজের কর্মে যদি অর্থ নিয়ে আসতে পারে তবে এই বাড়িতে ওর ভাগ আছে, নইলে আবার আমার হাতে মার খাবে বলে দিল। তুমিও পারো না সেগুলো পয়সা দিতে এসছো। হ্যাঁ, এমনি মনটা আমার ভালো লাগে না। বলো আমার ঠাকুর, আমি কত জ্বালা কত যন্ত্রণা সইব ঠাকুর। এই ভিক্ষারে থালা আমি হাতে নিয়েছি, আমি গ্রামে গঞ্জে ছুটে যাব, কিন্তু আমি কাউকে যে দেখতে পাই না, তবে কি আমি ভিক্ষে আমি পাবো না? তোমরা আমায় ভিক্ষে দেবে না মায়েরা? শুনতে পাচ্ছ ও গ্রামের মায়েরা? তোমরা শুনতে পাচ্ছ? তোমরা আমায় ভিক্ষে দেবে গো, তোমরা আমায় ভিক্ষে দেবে, তোমরা আমায় ভিক্ষে দেবে। আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও
ঘরে মে তিনি গো অনেকে বাবুরা সবাই আমায় ভিক্ষে দিয়েছে, তাই এই ভিক্ষে নিয়ে আমি ছুটে যাব ব্রাহ্মণীর কাছে। নিশ্চয়ই ব্রাহ্মণী আমায় উদার পূর্ণ করে খাবার খেতে দেবে, উদার পূর্ণ করে আমায় খাবার খেতে দেবে। তাই আমি ছুটে যাবো আমার সেই সুন্দর কুটিরে। ব্রাহ্মণীকে আমি অনুনয় বিনয় করে বলবো, ব্রাহ্মণী তুমি আমায় খেতে দাও, ব্রাহ্মণী তুমি আমায় খেতে দাও। তোমার জন্য আমি ভিক্ষে করে নিয়ে এসেছি ব্রাহ্মণী, ভিক্ষে করে নিয়ে এসেছি। সেই কখন গেছে মানুষটা, এখনো আসার কোনো নাম নেই গো। কত নাম মেরেছি, কি যে হলো বাপু আমি তো নিজেই বুঝতে পারছি না। ব্রাহ্মণী ওই তো এসেছি। ব্রাহ্মণী যাই যাই যা, হ্যাঁ, স্বামী এসেছে, ব্রাহ্মণী। দরজাটা খুলতে হবে। ব্রাহ্মণী এই যে দরজা খুলে দিলাম। ব্রাহ্মণী আমি এসেছি, ব্রাহ্মণী আমি এসেছি। এসেছো? হ্যাঁ ব্রাহ্মণী। এসো ভিতরে এসো। ব্রাহ্মণী এসো। জানো গো, হ্যাঁ বলো গো। আমি সবার কাছে দুই হাত পেতে আমি ভিক্ষে চেয়েছি, সবাই আমায় ভিক্ষে দিয়েছি ব্রাহ্মণী। ও মা দেখো, চেয়ে দেখো ব্রাহ্মণী, এবারে তুমি আমি একসঙ্গে দুজনে মিলিত হয়ে আমরা উদর পূর্ণ করে আমরা ভোজন করবো। নাও, তোমায় যে আমি ভিক্ষে এনে দিয়েছি, নাও এই ভিক্ষা গ্রহণ করো ব্রাহ্মণী। অনেক ভিক্ষে পেয়েছো, হ্যাঁ, বলি এমন করে ভিক্ষে করলি আমাদের তো সুখী দিন যাবে। বাহ, অনেক পয়সা পেয়েছো দেখেছি। তাহলে তুমি যখন ভিক্ষা করে নিয়ে এলে, তাহলে তোমাকে তো খেতে দেওয়াটা আমার কর্তব্য। ব্রাহ্মণী এই পয়সা দিয়ে তুমি ভিক্ষে করে আনলে, আর আমি তোমাকে যদি খেতে না দিই ভারী অন্যায় হবে। ব্রাহ্মণী স্বামী আমার দেশ বিদেশে ভিক্ষা করেছে। তুমি আমায় বসো খেতে বসো দাও। বসো এই খেতে দাও ব্রাহ্মণী। বসো, তোমাকে আমি খেতে সেই দিচ্ছি। পূর্ণ করে খাবো। বসো। তুমি আমায় খেতে দাও, খেতে দাও ব্রাহ্মণী। অবশ্যই দেব, কেন দেব না? দাও, তুমি দাও। আমার স্বামী দেবতা, তোমাকে খেতে না দিয়ে কি পারি বলো? তুমি ভিক্ষে করে এনেছো, অনেক বড় কাজ করে এসেছো। যাই স্বামী সেবা দিই। কই গো ব্রাহ্মণী অন্ধ ব্রাহ্মণ, এই না দাও। তোমার খাওয়া। দাও ব্রাহ্মণী দাও।
আদি কত সুন্দর করে তুমি তুমি আমার জন্য রন্ধন করেছো। হ্যাঁ খুব সুন্দর করে ধক্ষি রান্না করেছি, তুমি খেয়ে না। ব্রাহ্মণী, আমার যদি নয়ন থাকতো ব্রাহ্মণী, আমি খাবারগুলি আমি নিজ নয়নে দর্শন করতাম। আরে আরে কি খাবারেরই সুগন্ধ। ব্রাহ্মণী, এ কি করলাম ব্রাহ্মণী? কেন কেন তুমি আমার খাবারের দ্বারা তুমি কেড়ে নিলে ব্রাহ্মণী? ওঠো ওঠো বলছি, ওঠো। নগরে নগরে হাত পেতে ভিক্ষে চাইতে তোমার লজ্জা করলো না? এত বড় রক্তে মাংসে মানুষ হয়ে তুমি ওই দেশে দেশে ভিক্ষা করে বেরিয়েছো, আর ওই ভিক্ষা করা পয়সা দিয়ে তুমি আমার হাতে দিয়েছো। এই হাতটা আমার অপবিত্র হয়ে গেছে। এই হাত আমার অপবিত্র করেছো, এর পরিণাম তোমাকে সাজা পেতে হবে। কি মনে করেছো তুমি বিক্রি করে পয়সা আনলে তোমাকে আমি আদর করবো? ব্রাহ্মণী, তোমাকে আমি ভিক্ষে করে এনে দিলাম, ভিক্ষের বিনিময়ে তুমি দিচ্ছ আমায় পদাঘাত। আমি চেয়েছিলাম তোমার কাছে অন্ন, অন্যের বিনিময়ে দিলে তুমি আমায় কঠিন সাজা। মরণ হয় না তোমার, মরণ হয় না, মরণ হয় না, মরতে পারো না। দুনিয়ার মরণ হচ্ছে, তোমার মরণ হয় না। ব্রাহ্মণী, ঠিক বলেছ ব্রাহ্মণ, আমার মরণ হয় না। সত্যি গো, সত্যি আমার মরণ হয় না। এ ঠাকুর, তুমি কেন আমার মরণ দাও না ঠাকুর? হ্যাঁ, আমি মরতে চাই, কিন্তু ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী বলে ডাকবে না বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমায় ব্রাহ্মণী বলে ডাকবো না, ডাকবো না। তবে তবে ব্রাহ্মণী, আমি আমার এই ব্রাহ্মণ কুটির থেকে আমি চলে যাচ্ছি, কোনোদিন ফিরে আসবো না। আমি মরতে চাই, তবে তবে ব্রাহ্মণী, তোমায় তোমায় আমি তোমায় আমি কষ্ট দেব না। কষ্ট? তোমায় আমি দুঃখ দেব না। কষ্ট দিয়ে কষ্ট দেব না, তোমায় আমি দুঃখ দেব না। তবে তুমি আমায় যেভাবে অত্যাচার করেছো, করেছি, সেইভাবে আমি তোমাকে শুধু করবো অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। বলি অভিশাপ করবি রে? তুমি তো নিজেই একটা অভিশাপ হয়ে আছো। ব্রাহ্মণী, অভিশাপ কি দেবে তুমি? আমি যদি সত্যি ব্রাহ্মণ বংশে যদি জন্ম নিয়ে থাকি, ঠাকুরের চরণে যদি পুষ্প জল নিবেদন করে থাকি, তবে তবে তোমায় আমি করলাম অভিশাপ। তোমার সর্বঙ্গ হবে পরিকুষ্ঠ, তোমায় পোকায় ভরে পুড়ে পুড়ে খাবে, পুড়ে পুড়ে খাবে। বেরাও, বেরাও আমার বাড়ি থেকে। চলে ডুবে মরো গিয়ে, তোমার মতো মানুষের আমার কোনো দরকার নেই। অন্ধ কানা শেষ করে দিল আমার জীবনটাকে। হ্যাঁ, আমাকে দেয় কিনা অভিশাপ, আমাকে অভিশাপ দেয়। বাপরে, আমার পুরো কুষ্ঠ হবে বলে আমাকে অভিশাপ নয়, তোমার কি অভিশাপ লেগেছে। ওই জন্য তো দেশে দেশে ভিক্ষা করে বেড়াচ্ছে, অন্ধ হয়ে গেছে। ভগবানের কি চোখ নেই? চোখ আছে। কার অভিশাপ কাকে দিয়েছে? আমার জীবনটা জ্বলে গেল গো। এমন একটা মানুষের সঙ্গে বিয়ে করে আমি ভাবতে পারিনি যে এমন আমার জীবনটা যাবে। ভগবান, ঠাকুর না করে অন্য জনের এরকম একটা স্বামী জুটুক, আমি কখনো চাইবো না। বাপরে বাপ, আমার সংসার, আমার এত সুন্দর সংসার সব মাটি হয়ে গেল এই অন্ধ ব্রাহ্মণের জন্য। তাড়িয়ে দিয়েছি, এবার আমি একাই থাকবো।
একাই এই সংসারের রাজরানী আমি। কোনোদিন যদি ওই ব্রাহ্মণ আসে তাকে আমি মেরে ফেলবো গলা কেটে, আর না তো অন্ধ মানুষ তো যদিও আসে তাকে বিষ খাইয়ে মেরে ফেলবো, আমি বলে দিই। হ্যাঁ ওগো ওগো ঠাকুর, নারীকুলে জন্ম দিলে আমায়, স্বামীর ভালোবাসা দিলে না। স্বামী কি সুখ, সংসার কি সুখ, তুমি আমায় বুঝতে দিলে না গো ঠাকুর। নারীকুলে জন্ম দিলে আমায়, নারী জনম বিফলে দিলে, বিফল করে দিলে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, তবু যেন আমার দুঃখের দিন শেষ হয় না। ওগো তোমায় নিয়ে আর কতদিন ভাসবো এই অকুল সাগরে, কতদিনের পরে পাবো আমি তোমাকে ফিরে, এই তো কতদিন পরে পাবো। এই তো বালুরি চরে আমি পথে পথে চলেছি, কিন্তু ঠাকুর আমার যে মরণ হয় না ঠাকুর। ব্রাহ্মণী আমায় এত অত্যাচার করে আমায় দূর করে থাকিয়ে দিয়েছে, তবে এই যে আমার পাপ দেহ, এই আমার পাপ দেহ আমি কোথায় রাখবো? কোথায় গেলে আমার পাপ দেহ শান্তি পাবে? আমি কোনই অপরাধের অপরাধী, তুমি এত বড় শাস্তি আমায় দিলে, তুমি আমায় এত বড় শাস্তি দিলে। এবারে অপরাধী জীবন, আমার অপরাধী জীবন। আমি অপরাধী, আমি অপরাধী, আমি কোথায় যাই? এ দুনিয়ায় আমার কেহ না, দিনা বন্ধু রে তুমি দিলে আমার কেহ না, দিনা বন্ধু রে। আমারি অপরাধী দেহ লইয়া বলো কোথায় না, তুমি বিনে আমার কেহ না, দিনা বন্ধু রে। তুমি বিনে আমার কেহ না। যারাই আমারে আপন ছিল, তারাই আমার পর
হে দীনা বন্ধু, তুমি বিদে আমার কেউ নাই প্রভু। তাই আমি এই বালুর পথে পথে আমি এসেছি। এই তো গঙ্গা জলেরই শব্দ শোনা যায়। হ্যাঁ, তবে এই পাপ দেহ আমি রাখতে চাই না। আমি যখন সুখ পেলাম না, শান্তি পেলাম না, তবে জীবন আমি রাখতে চাই না। আমি মরতে চাই এই গঙ্গা নদীর তীরে। আমি জলে ঝম্প দিয়ে আমার প্রাণকে বিসর্জন করব। এই গঙ্গা মা, তোমার বক্ষে তুমি টেনে দাও মা। আমি প্রাণে বাঁচতে চাই না মা। গঙ্গা মা, কে আমায় বাধা দিল? হ্যাঁ হ্যাঁ, গঙ্গা মা, গঙ্গা মা, হ্যাঁ আমার যদি নয়ন থাকতে মাগো, আমি তোমায় দর্শন করতাম মা। আমার প্রাণকে আমি বাঁচিয়ে রাখতে চাই না মা। তোমার পক্ষে তুমি ছেড়ে নাও মা, তোমার পক্ষে তুমি টেনে নাও। দাঁড়াও বাবা, আমি কোনো দেবী নই। তুমি দেবী নয়, আমি কোনো গঙ্গা দেবী নই গো। তুমি গঙ্গা দেবী নয়। না বাবা, তুমি কে? তুমি কেন তুমি আমায় বাঁচালে? কেন তুমি আমায় বাধা দিলে? বাবা, আমি একে সাধারণ মানব, ঠিকই তোমার মতো রক্তে মাংসে ভরা একে হতভাগী নারী। হতভাগিনী নারী, কিন্তু কিন্তু তুমি গঙ্গার জলে, হ্যাঁ আমার দুই নয়ন যদি থাকতো আমি তোমায় দেখতাম গো, দেখতাম। হ্যাঁ, তবে তোমার এমন কি হয়েছে গো? মাগো তুমি শুনতে চেয়ে না মা। তুমি তো একে তোমার জীবনে দুঃখে গড়া। তুমি আমার দুঃখের কথা শুনলে মাগো তুমি যে সইতে পারবে না মা। বাবা, হ্যাঁ, আমারই অর্ধাঙ্গিনী, এমন আমার ব্রাহ্মণী। হ্যাঁ, আমি সর্বদিন প্রতিদিন আমি গ্রামে গঞ্জে গিয়ে ভিক্ষে করতাম। ভিক্ষে করে আমার ব্রাহ্মণীকে আমি তুলে দিতাম। ব্রাহ্মণী আমায় কঠিন আঘাত করে আমায় বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে, তাই আমি বাঁচতে চাই না মা। ভেবেছি আমার এই পাপ দেহকে আমি গঙ্গার জলে আমি বিসর্জন করে দেবো। না, আমি মরতে চাই মা। তুমি আমায় বাধা দিও না না মা। বাবা, না। তুমি আমায় বাধা দিও না। তুমি জানো না বাবা, আত্মহত্যা মহাপাপ। জানি, যে আত্মহত্যা করে তার মতো পাপী এই পৃথিবীতে আর কেউ হয় না। জানি জানি, আত্মহত্যা মহাপাপ। কিন্তু আমার বেঁচে কি হবে মা? বেঁচে কি হবে? আমার দুই নয়ন অন্ধ। আমি যে পথিনী দেখা দেখতে পাই না। আমি বেঁচে কি করবো মা? বেঁচে কি আহারে, করবো? নিজের স্বামী অন্ধ বলে, কোনো রোজগার করতে পারে না বলে আজ ঘর থেকে বের করে দিয়েছে। কেমন নারী, নারী হয়ে স্বামীকে সম্মান দিতে পারে না। বাবা, মানে আমি একটি ছোট মুখে বড় কথা বলবো গো। কি বলবে মা? যে গঙ্গার জলে তুমি তোমার প্রাণকে যে বিসর্জন দিতে এসেছো, হ্যাঁ, দিতে এসেছি। সেই গঙ্গার জলে তুমি একটিবার মা মনসার নাম ধরে ডুব দাও। দেখবে তুমি তুমি নয়ন দৃষ্টি ফিরে পাবে এই বাবা, আমার ফিরে দৃষ্টি পাবে। আমি ফিরিয়ে পাবো যদি আমি গঙ্গা জলে স্নান করি। তাহলে আমার নয়ন দৃষ্টি আমি ফিরিয়ে পাবো। তবে হ্যাঁ কি বাবা। বললে? মা মনসার নাম নিয়ে, তাই যদি হয় আমি নিশ্চয় এই গঙ্গা জলে স্নান করে আমি যদি সত্যি নয়ন দৃষ্টি আমি ফিরিয়ে পাই, আমি তোমায় দর্শন করবো মা।
জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। আমি সত্যি সবই কিছু দেখতে পাচ্ছি, সবই কিছু দেখতে পাচ্ছি, তবে কে 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 আমায়, কে আমার উপদেশ দিয়ে আমার রায় দৃষ্টি ফিরিয়ে দিল? কে কে কোন দেবী সে, তাকে আমি দর্শন কর। বাবা কি কি হ্যাঁ, তুমি কলার বান্দাসে দুর্গন্ধ, পচা পচা দুর্গন্ধ। বাবা কেন কে তোমার কোলে? আমি একে হতভাগী নারী, হতভাগিনী নারী। বড় আশা নিয়ে গেছিলাম স্বামীর ঘর করব বলে, স্বামীর সাথে স্বামীর ঘরে। আরে শ্বশুর ঠাকুর রেখে গেল আমায় লোহার বাসনে ঘরে। তারপর একটি নিশি জাগতে পারিনি বলে পদ্মারি কারণ আগে আমার স্বামীকে দংশন করেছে। বাবা স্বামীকে ফিরে পাওয়ার আশা, স্বামীকে ফিরে পাবো বলে এই অকুল সাগরে আমি ভেসে যাব দেবতা নগরে। মানে বাবা গো, এই সম্পিকাটা তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই ভেসে চলেছিস? হ্যাঁ বাবা। মা তুই যখন আমায় আশা করি বাবা বলেছিস, মা জানিস মা, কেউ কোনোদিন আমায় বাবা বলে ডাকেনি রে। আমি সন্তান সন্ততির বাবা হতে পারিনি। তুই একবার আমায় আর একবার বল না রে, আমায় কি বলে ডাক দিলি? বাবা মানে আরে বাবা এই ডাকে আমার জীবন শীতল হয়ে যায়। আরে বাবা আমার একটা কথা রাখবে মা? বলো বাবা। এই তোর মৃত্যুর স্বামীকে সঙ্গে করি তুই ভেসে চলেছিস গঙ্গারই জলে। মানে কোনোদিনই শুনিনি মা মৃত্যু মানুষ প্রাণে ফিরে পায়। তাই মানে এই তোর মৃত্যুর স্বামীকে দিয়ে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিয়ে তোমায় নিয়ে যাবো আমার ঘরে। তা হয় না বাবা। শুধু তাই নয়, আমি লক্ষ্মীর আসনে বসিয়ে প্রতিদিন আমি তোমারে পুজো করবো মা। বাবা তোমারে পুজো করবো, তোমার যদি এত ঘুম। তা কি করে হয় গো? সকল নারী বেঁচে থাকে স্বামীর আশা। জানি আমিও যে আর 5টি মায়ের মতো এই হস্তে কম দামি একজোড়া শাখা পলা, এই সিঁদুতে এক চিমটে সিঁদুর পড়তে চাই বাবা। কিন্তু মানে সিঁদুর পড়তে চাই। কি বললে সিঁদুরেরই কথা? আমার এই অর্ধাঙ্গিনী, আমার এই ব্রাহ্মণীকে আমি আমার এই হস্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। এই হস্ত দিয়ে সিঁদুর পরিয়েছি, সেই হস্ত দিয়ে ব্রাহ্মণীকে করেছি অভিশাপ। তবে কি আমার অভিশাপ ব্যর্থ হবে? বাবা না, হ্যাঁ না বাবা না, ব্যর্থ হবে না। না। নারীদের এই জীবনে সকলে থেকে বড় দেবতা হলো স্বামী। যদি স্বামী অভিশাপ করে, নারীর জীবনে অবশ্যই অভিশাপ হবে। মানে বাবা তবে মা এই খাতিতে একটু বন্দি থাকবা, আমার জন্য অপেক্ষা কর। আমার ব্রাহ্মণীকে আমি দেখে আসি। আরে আমি এত পাষাণ হতে পারি না, পাষাণ হতে পারি না। আমি ব্রাহ্মণীকে একবারের জন্য আমি দর্শন করে আসি। সত্যি কি আমার অভিশাপ ব্যর্থ? না আমার ও ব্রাহ্মণীকে অভিশাপ মুক্ত হয়েছে। এসো বাবা। আমি আসি মা, আসি। হাই ভগবান, তুমি আমায় আর কত ব্যথা দেবে ঠাকুর? আর কত তুমি আমায় দুঃখ দেবে? আমি যে আর দুঃখ পেতে চাই না, আর দুঃখ পেতে চাই না। ওগো কত দিন পরে পাবো
কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া একটিবার কথা বলো না গো আমি বলি প্রার্থনা করি প্রভু জয় আমি বলি প্রার্থনা করি প্রভু জয় একবার ডাকো না বেহুলা বলিয়া কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া একটিবারে কথা বলে নিষ্ঠুর দেবতা জলে ভাসাইয়া আমি তো বেসেছি স্বামী তোমারি আশায়। নিষ্ঠুর দেবতা জলে ভাসাইয়া আমি তো ভেসেছি প্রভু তোমারি আশায়। আমি বলি প্রার্থনা করি প্রভু জয় আমি বলি প্রার্থনা করি স্বামী জয় একবার ডাকো না বদন ফিরিয়া কতদিন পরে পাবো 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 ফিরিয়া কি হয়ে গেল ঠাকুর আমি আর পাচ্ছি না এই ব্যথায় আর সহ্য করতে পারছি না আমি আমার ব্রাহ্মণকে মেরেছিলাম বলে আজ আমার এখানে অবস্থা হলো ঠাকুর আমাকে রক্ষা করো এই হাত দিয়ে আমি আমার স্বামীকে মেরেছিলাম আমি পুরো কুষ্ঠ ব্যাধির জ্বালা আমার ব্রাহ্মণীকে আমি দর্শন করব তবে কি সত্যি আমার অভিশাপ ভগবান
ব্রাহ্মণী, 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 কে দেখো? আমি তোমার ভগবান, কে গো? আমি তোমার ভগবান। ব্রাহ্মণী, তুমি এসেছ? এসেছি মানে আমি সবই কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আমি তোমায় অভিশাপ করেছিলাম, তুমি আমায় দিয়েছিলে কত জ্বালা যন্ত্রণা, তাই আমি আমার অভিশাপ ব্যর্থ হলো না, অভিশাপ তোমায় ভুগতে হচ্ছে। ব্রাহ্মণী, ওগো, তুমি দেখতে পাচ্ছ? তুমি নারী হয়ে ভগবানকে চিনতে পারলে না? তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। কেমন করে তুমি দেখতে পাচ্ছ? এক মায়ের কৃপায়, মাই- এক মা, এক নারী, আমি মরতে গিয়েছিলাম ওগো। ওই গঙ্গার জলে, সেই এক নারী আমায় রক্ষা করেছে। গঙ্গার জলে স্নান করে আমার নয়ন দৃষ্টি আমি ফিরিয়ে পেয়েছি। দেখো গো, দেখো, আমার সর্ব অঙ্গে কুরুকৃষ্ট ব্যাধি, এই জরা নিয়ে আমি যে আর থাকতে পারছি না। থাকতে কি করে পারবে? তবে এই জরাজীর্ণ থেকে তুমি মুক্তি পেতে পারো। পেতে পারি? হ্যাঁ, কি করলি? এই যে মায়েরা আছে, এই নদীর ঘাটে মায়েরা সকলে বসে আছে, মায়েদের কাছে ক্ষমা চাও। কেমন করে খাবার চাইব? তুমি যা অন্যায় করেছো, এই অন্যায়, এ ভুলের শাস্তি, আমি কেমন করে খাবার চাইব? তুমি ক্ষমা চাও। তুমি নারী হয়ে নারীর কাছে ক্ষমা চাও। আমার যে হাত যে ব্যাখ্যা হয়ে গেছে স্বামী। তারা তোমায় যদি ক্ষমা করে দেয়, তাহলে তুমি ক্ষমা পাবে। ওগো মায়েরা, তোমরা কি আমাকে কেউ ক্ষমা করবে গো? আমি বড় ভুল করেছি। আমি আমার স্বামীকে এই হাত দিয়ে অনেক মেরেছি। দেখো আমার কি অবস্থা। উড়ে ওরে। ব্রাহ্মণী, সে দেখেছো মায়েরা তোমার মুখপানে চেয়ে আছে, তোমায় ক্ষমা করবে না। আমাকে ক্ষমা করবে না কেউ গো? আচ্ছা মায়েরা, তোমরা সবাই বলো তো, ব্রাহ্মণীকে ক্ষমা করবে? কি অবস্থা, আমাকে কেউ ক্ষমা করবে না। মা, মরে যাও। উড়ে ওরে। ব্রাহ্মণী, আমাকে তোমরা যদি ক্ষমা না করো, আমি যে মরে যাব। মা, এই হাত দিয়ে আমার স্বামীকে মেরেছিলাম। কি অবস্থা আমার হাতে। শোনো ব্রাহ্মণী, এত সুন্দর শরীরে যেন কুষ্ঠবতী। তবে শোনো ব্রাহ্মণী, আর পাচ্ছি না, এই ব্যথা সহ্য করতে পারছি না, মরে যাব। এই দুনিয়ার মানুষ তোমায় ক্ষমা করলো না, তবে আমি যেখানে গিয়ে আমার নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি, সেইখানে হয়তো তুমি তোমার এই কুষ্ঠ ব্যাধি থেকে তুমি মুক্তি ওগো, পেতে পারো। আমার যদি এই কুষ্ঠব্যাধি ভালো হয়, আমি কথা দিচ্ছি কোনদিন তোমাকে আমি আর মারব না। তবে এসো, এসো ব্রাহ্মণী, আমার সঙ্গে এসো ওই নদীর ঘাটে। পাচ্ছি না, কি অবস্থা, স্বামী মারা অবস্থা। মা, বেহুলা, মাগো, এসো ব্রাহ্মণী, এসো। মাগো, ওগো মাগো, কেন স্বামীকে ঝাঁটা দিয়ে মেরেছিলাম মা? মারে, আজ ঝাঁটা দিয়ে না মারলে আমার এই অবস্থা হতো না ঠাকুর। ব্রাহ্মণী, যে দেখো এক নারী তার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছে গঙ্গার জলে, আর তুমি স্বামীকে করেছো অত্যাচার, তার প্রতিফল তুমি পাচ্ছ। ওগো মা, বাবা, মাগো, এই আমার ব্রাহ্মণী, আমার অভিশাপ ব্যর্থ হয়নি মা। আমার সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধি মা। স্বামীকে হাত দিয়ে অনেক মেরেছি, তাই তো ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আমি নিজের ভুলকে নিজে বুঝতে পেরেছি মা। তুমি আমাকে মুক্ত করো।
ভগবান তোমায় শাস্তি দেননি মা, তুমি নিজের কর্মের দোষে তোমার সারাঙ্গ হয়েছে কুষ্ঠ। আমি জানি মা, আমি জানি, আমি নারী হয়ে আমি অনেক ভুল করেছি মা। আমার উচিত ছিল স্বামীকে সেবা করা, আমার উচিত ছিল স্বামীকে ভালোবাসা, আমার উচিত ছিল অন্য স্বামীকে যত্ন করা। আমি তা না করে স্বামীকে অনেক মেরেছি, অনেক অত্যাচার করেছি। কেন মা? তুমি জানো না স্বামী হচ্ছে ভগবানের সমান। স্বামীর চরণ স্পর্শ করলে হয় ভগবানের চরণ স্পর্শ করা, তা না করে অন্ত বলে তুমি এই দুই হাত দিয়ে মেরে ঘর থেকে তাড়িয়ে দিলে। মা গো, আমি বুঝতে পারিনি মা, আমি স্বামী কিবা ধন, স্বামী কিবা রত্ন, স্বামী কিবা জিনিস, স্বামী কিবা বস্তু আমি বুঝতে পারিনি মা, তাই তো ভুল করেছি। আজ তোমাকে দেখে আমার সেই চোখ খুলে গেছে মা, তুমি আমাকে এই কুষ্ঠ ব্যাধি মুক্তি করে দাও। আমি করে দেব, কিন্তু তার পূর্বে তুমি আমায় কথা দাও, যে অন্যায় করেছ, যে শাস্তি দিয়েছ নিজের স্বামীকে, স্বামীকে এবার তুমি দেবতার নজরে দেখবে, আমি কথা দেবতার আসনে বসিয়ে আর চরণে সেবা করবে। আমি কথা দিচ্ছি মা, যদি আমারই অঙ্গের গলা পচা রোগ কুষ্ঠব্যাধি যদি ভালো হয়ে যায়, আমি কোনোদিনই স্বামীকে আমি অত্যাচার করব না। স্বামীকে ভগবানের নেই পুজো করব, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী ভগবান। আমি যে ভুল করেছি, বলো মা বলো, আমার এই পাপের মুক্তি কি থেকে হবে? বলো 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 বলো। হবে হবে মাগো, তুমি এই গঙ্গার জলে মা মনসার নাম ধরে ডুব দাও। এই গঙ্গার জলে যদি মা মনসা দেবী তোমায় করুণা করে, নিশ্চয়ই তোমার কুষ্ঠবিধি ভালো হবে। আর যদি মা মনসা ব্যাপক হয়ে থাকে, তোমার এই কুষ্ঠবিধি কখনো ভালো হবে না। তুমি সত্যি সত্যি নারী, আজ তোমার কথা মতো আমি আমায়া সাগরের জলে আমি স্নান করছি মা। আমি নিজের ভুলে নিজেকে বুঝতে পেরেছি, যদি সত্যিকারী মা হয় তাহলে তুমি আমার এই রোগ মুক্তি করে দাও মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। এ কি ব্রাহ্মণ? এই তো তুমি তুমি ব্যাধি থেকে মুক্তি পেয়েছো ব্রাহ্মণী। আমি মুক্তি পেয়ে গেছি। তবে চেয়ে দেখো হতভাগিনী নারী মা গো, জলে ভেসে যায়। সত্যিকারই বুঝিলাম মা তুমি বড় সতী, কিন্তু মা মাগো, মৃত স্বামী বক্ষে নেই অছরে নয়, কলারে ভেলা সোলার মন বসে বসে দেবী লক্ষ্মী প্রতিমার মতো তুমি কোথায় চলেছো মা? আমি যাবো দেবতা নগরে। আমি শুনেছি সেখানে রয়েছে নাকি 33 কোটি দেবগণ। দেবগণের কাছে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নেব। ওগো মা, প্রাণ ফিরে চাইব। আজ তোমার মতো সতী শান্তি নারীকে দেখে আমার মতো কলঙ্কিনী নারীর চোখ খুলে গেল মা। মাগো, আমি প্রতিজ্ঞা করছি, এই আমায়া সাগরের পবিত্র জল নিয়ে আজ হইতে কোনোদিন স্বামীর প্রতি আমি অন্যায় অত্যাচার করব না। বাবা, আমি সকল সমাজকে বলছি, ওগো নারী সমাজ, স্বামী যদি অন্ধ হয়, স্বামী যদি পঙ্গু হয়, স্বামী যদি নিকর্ম হয়, আমার মতো তোমরা দুর্ব্যবহার করো না গো। নিকর্ম হলেও সে স্বামী, অন্ধ হলেও সে স্বামী। মা, মা, এবারে তোমরা আমায় বিদায় দাও গো। মা গো, সময় যে কারোর জন্য অপেক্ষা করে না। লক্ষ্মীপতির মতো আমাদের জীবনে এসে আবার তুমি বিদায় নেবে। যাও মা যাও, তোমার মনোবাসনা ঠাকুর যেন পূর্ণ করে। যাও, বাবা, তোর মনের আশা যেন পূর্ণ হয়, তোর স্বামীর প্রাণদান যেন ফিরিয়ে পায়।
হায় ভগবান, সত্যি ভগবান এত নিঠুর, এত পাষাণ। কেন তুমি আমায় নারী কুলে জন্ম দিলে? কেন ঠাকুর, কেন? ওই আমায় বিধবা সাজালে গো বিধি, নবীন বয়সে ও গো জাগো জাগো ও প্রাণনা, তুমি জেগে কথা বলো তুমি জেগে কথা বলো একবার থেকে কথা বলো। ও গো হয় রে না কোনো বিধি, আমার এই ছিল পালে এই ছিল পালে ওগো কেউ বাবি ধমা, ওগো বছর ছয় পাশে কেউ বা বিধবা হয় বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিত। আমার মতো জন্মে দুঃখিনী এই জগতে কেউ নেই গো, কেউ নেই। ও গো প্রেমানন্দে মামা শিরা, ও গো দিবের ধনী